আপনি কাউকে ঠকিয়ে যদি আপনি মনে করেন আপনি জিতে গেছেন, আমি মনে করি আপনি সবচেয়ে বেশি ঠকেছেন। কারণ তাকে যেভাবে আপনি ঠকিয়েছেন ঠিক ওইভাবে যদি আপনি ঠকে যান অন্য কারো কাছে, তাহলে ওই সময় আপনি কীরকম অবস্থা হবে এবং মন মানসিকতা কীরকম হবে। এজন্য বলি, অন্যকে ঠকানোর আগে নিজে একবার ঠকে দেখেন যে আপনার মন কীরকম খারাপ হয়, তার বাদে আপনি নিজে অন্যকে ঠকানোর জন্য চেষ্টা করেন। কিন্তু আমরা কি করি, আমরা হয়তো একজনেরটা মেরে খাওয়ার জন্য তৈরি থাকি যে ওর জিনিসটা আমি খেয়ে ফেলাইলাম, আমি অনেক বড়লোক হয়ে গেলাম। এটা করলে ক্ষণিকের জন্য হয়তো 10 বছর, 20 বছর, 5 বছর দেখবেন যেখানকারটা সেখানেই অধঃপতন হবে। এটাই আসল কাহিনী। আপনাকে যদি সঠিকভাবে আপনি চলতে চান, তাহলে কারোটা মেরে খাওয়া ঠিক হবে না, কারো হক মেরে খাওয়া ঠিক হবে না। যার হক তাকে আদায় করে তাকে দিতে হবে, এটাই বাস্তব। এবং ভালো মানুষ হতে হলে, সঠিকভাবে ইমানের পথে চলতে হলে আপনি কাউকে আঘাত দিয়ে, কাউকে কটু কথা বলে বা কারো মনে কষ্ট দিয়ে কোনো কিছু করা কারো পক্ষে ভালো না। তো সকলেই ভালো থাকবেন।